আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের সূরা শুআরা এর আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি। সূরা শুআরা থেকে এই সূরার ৮২ নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করছি এবং এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের পূর্বে যে দাব্বাতুল আরদ বা অত্যন্ত হিংস্র প্রাণী প্রেরণ করবেন সেই বিষয়ে বর্ণনা করেছেন। তো আমরা বিষয়টি জেনে নেব ইনশাআল্লাহ তাফসীর ইবনে কাসির থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। যখন ঘোষিত শাস্তি তাদের উপর এসে যাবে তখন আমি মাটির গহ্বর হতে বের করব এক জীব যা তাদের সাথে কথা বলবে, এজন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী। আমরা আয়াতটি তর্জমা সহ শুনে নিলাম। এবারে তাফসীরে ইবনে কাসির থেকে আয়াতটির তাফসীর আমরা জেনে নেব। ইবনে কাসিরের ভেতরে বলা হয়েছে, হাযিহি দাব্বাহ তাখরুজু ফি আখিরিজ জামান। এটা হলো এমন একটা প্রাণী যা বের হবে শেষ জামানায়। ইনদা ফাসাদিন নাস, যখন মানুষেরা খুব ফাসাদের মধ্যে, ফিতনার মধ্যে পড়ে যাবে। ওয়া তারাকাহুম আওয়ামিরাল্লাহি, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশাবলীকে তরক করবে, আল্লাহর হুকুম আহকামে তোয়াক্কা করবে না। ওয়া তাবদীলহিম আদ-দীন আল-হক, অর্থাৎ সত্য দিনকে যখন পরিবর্তন করে ফেলবে, বদল করে ফেলবে। ইয়াখরুজুল্লাহু লাহুম দাব্বাতাম মিনাল আরদ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই জমিন থেকে একটা প্রাণী, একটা হিংস্র প্রাণী বের করবেন। কিলা মিন মক্কা, কেউ কেউ বলছেন এটা মক্কা থেকে বের হবে। ওয়া কিলা মিন গায়রিহা, কেউ কেউ বলছেন না, অন্যান্য জায়গা থেকেও বের হতে পারে। কামা সায়াতি তাফসিলুহু, আমরা এর ব্যাখ্যা ইনশাআল্লাহ পাচ্ছি একটু পরেই। ফাতাকাল্লামান নাস আলা যালিক, তো ওই প্রাণীটি কি করবে? মানুষের সাথে কথাও বলবে। ক্বালা ইবনু আব্বাস ওয়াল হাসান ওয়াল কাতাদা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান ও কাতাদা রাহিমাহুমুল্লাহ তারা বলেন, ওয়ারাওয়া আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, তাকাল্লামাহুম কালামান আয় তুখাতিবুহুম মুখাতিবাহ, তাদেরকে অর্থাৎ মানুষদেরকে সম্বোধন করে ওই প্রাণী কথা বলবে। قال الإمام أحمد عن حذيفة بن أسعد الغفاري قال أشرف علينا رسول الله صلى الله عليه وسلم। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হুযায়ফা থেকে বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে একদিন আসলেন, তাশরিফ নিলেন, অর্থাৎ আগমন করলেন, মিন গুরফাতিন, তার একটা কক্ষ থেকে। ওয়া নাহনু নাতাযাক্কারু আমরা সাআহ, আর আমরা তখন কিয়ামতের বিষয়ে আলাপ আলোচনা করছিলাম। ফাকাল, এরপর তিনি বললেন, লা তাকুমুস সাআহ হাত্তা তারা 10 আয়াত, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হচ্ছে না যতক্ষণ না তোমরা 10টি নিদর্শন দেখো। এক, তুলু'উশ শামসি মিন মাগরিবিহা,
আপনার হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। 2 দুখান এবং ধূম্রজাল, একটা ধূম্রকুণ্ড বের হবে, এটা হবে একটা কিয়ামতের লক্ষণ। 3 ওয়াদাব্বা, যে দাব্বা বা হিংস্র প্রাণীর বিষয়ে আজকে আমরা আলোচনা করছি, এই বিষয়ে আল্লাহ রাসূলের হাদিস যে 3য় নম্বরে এটা বের হবে। 4th নাম্বার হলো ওয়া খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, তারপর ইয়াজুজ মাজুজ বের হবে, এটাও একটা হিংস্র সম্প্রদায়। 5ম নাম্বার হলো ওয়া খুরুজ ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মরিয়ম পুত্র ঈসা, তিনি আসবেন, 5ম নাম্বার একটা নিদর্শন। 6ষ্ঠ নাম্বার হলো ওয়া দাজ্জাল, দাজ্জাল আসবেন, এটা তো আমরা সবাই জানি, এক চোখা দাজ্জাল আসবে, মহা ফিতনা সৃষ্টি করবে। ওয়া সালাসাতু খুসুফ, এরপরে 3টি হলো ভূমিধস। খুসুফ বিল মাগরিব, পূর্ব দিকে একটা হবে, ওয়া খুসুফ বিল মাশরিক, এবং খাসফ বিল মাশরিক, পূর্ব দিক পশ্চিম দিকে একটা, ওয়া খাসফ বি জাজিরাতুল আরব, এবং আরব উপদ্বীপে একটা। এই 3টা ভূমিধসে 3টা, অর্থাৎ 6 3 9টা হয়ে গেল। এবং 10ম নাম্বার হলো ওয়া নারুন তাখরুজু মিন কারি আদনি সাওক, ইয়ামেন হতে আগুন বের হবে, একটা আগুন, যে আগুনটা মানুষকে পিটিয়ে বা তাড়িয়ে নিয়ে যাবে, তাড়িয়ে নিয়ে গিয়ে একটা একত্রিত করবে বিশেষ একটা জায়গায়, সবাইকে সমবেত করবে। সহিহ মুসলিমে কিন্তু এই হাদিসটি এসেছে 4th খণ্ডের 2225 নম্বর হাদিস। এরপরে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাখরুজু দাব্বাতুল আরদ, এই জমিন থেকে প্রাণী বের হবে কিয়ামতের পূর্বে। ওয়া মাআহা আসা মূসা, এবং ওই প্রাণীর সঙ্গে থাকবে আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি। ওয়া খাতামা সুলাইমান, এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি। তাখতিমু আনফাল কাফির বিল আসা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই লাঠি দিয়ে কাফেরদের উপরে নাকের উপরে আঘাত করা হবে বা মোহর মেরে দেওয়া হবে। ওয়া তাজাল্লা ওয়াজহুল মুমিন বিল খাতাম, আর এই আংটি দিয়ে, আংটির মাধ্যমে মুমিনদের আলো আরো উজ্জ্বল হবে এবং আলোকিত করা হবে, আলোক উজ্জ্বল করা হবে, এদের চেহারা ছবি আলোকিত হয়ে যাবে। হাত্তা ইয়াজতামিউন নাসু আল খাওয়ান, এমনকি লোকজন দস্তরখানায় সমবেত হবে, খাইতে বসবে, তখনও তারা কি করবে, ইয়ারিফুল মুমিন মিনাল কাফের, কাফেরদের থেকে মুমিনদেরকে পরিষ্কার ওই আলোর কারণে চিনতে পারবে এবং একে অপরকে বুঝতে পারবে যে এরা মুমিন, এরা কাফের। রাওয়াহু ইবনে মাজাহ, ইবনে মাজাহ তো হাদিসটি এসেছে। ওয়ারাওয়া ইমাম আহমদ মুসনাদ আহমদ আর একটা হাদিস বলছেন, ফাতাখতিমু আনফা কাফির বিল খাতিম, এখানে একটু অন্যভাবে বলা হয়েছে যে ওই আংটি দিয়েই আঘাত করা হবে কাফিরদের নাকের উপরে, মানে ওই প্রাণীটা আঘাত করবে, কাফিরদের দেখতে পারবে না। ওয়া তাজাল্লু ওয়াজহুল মুমিন বিল আসা, আর ওই লাঠির মাধ্যমে আলোক বিচ্ছুরণ ঘটবে এবং সেই আলোক রশ্মি মুমিনদের চেহারায় গিয়ে পড়বে, ফলে সুস্পষ্টভাবে সবাই বুঝতে পারবে কারা দুনিয়াতে এখন মুমিন আছে এবং কারা কাফির। হাত্তা ইন্না আহলাল খাওয়ানুল ওয়াহিদ লা ইয়াস্তামিউনা ফায়াকুলুনা হাযা, এত পরিষ্কার হয়ে যাবে যে লোকজন যখন খাইতে বসবে, দস্তরখানার সামনে আসবে, তখন তারা একে অপরকে সম্বোধন করে বলবে, ইয়া মুমিন, হে মুমিন এপাশে আসো, ওয়ায়াকুলু হাযা ইয়া কাফের, হে কাফের তুমি ওই পাশে যাও, অধিক যাও, মানে এইভাবে কাউকে মুমিন এবং কাউকে কাফের বলে তারা একদম সুস্পষ্টভাবে জানতে পারবে এবং সেভাবে সম্বোধন করবে। ওয়াকালা ইবনু জুরাইজ আন আবিল জুবাইর আন্নাহু ওয়াসফুদ দাব্বাহ, ওই প্রাণীটার বৈশিষ্ট্য বা কেমন হবে প্রাণীটা, সেই বর্ণনা দিয়ে ইবনে জুরাইজ উনি হাদিস বর্ণনা করেছেন। ফাকালা, তিনি বলেছেন, রাসুহা রাসু সাওর, ওই প্রাণীটির মাথাটা হবে বলদের মাথা, আমাদের
গরুর ষাঁড় বা বলদ যে আছে এটার মাথার মতো হবে। ওয়া আইনুহা আইনুল খিনজির, চোখগুলি হবে বানরের শূকরের মতো। ওয়া উজনুহা উজনুল ফিল, এবং তার কান হবে হাতির কানের মতো। দেখেন কি ধরনের একটা মাল্টি লেভেলের একটা পশু বা প্রাণী আল্লাহ দেবেন, এবং হয়তো অবশ্যই ভয়ঙ্কর হবে সেটা। ওয়া কারনুহা কারনুন আইল, এবং তার শিং থাকবে ওই প্রাণী, আবার শিংটা হবে আবার পুরুষ হরিণের মতো, অর্থাৎ হরিণদের ভিতরে যেটা পুরুষ প্রজাতির হরিণ তার যে শিং হয় সেই ধরনের শিং থাকবে। ওয়া অনুকুহা অনুক নামা, আর তার ঘাড় হবে উট পাখির মতো উঁচু, হ্যাঁ, কত ভয়ঙ্কর হবে দেখেন। ওয়া সাদরুহা সাদরু আসাদ, এবং পেট বক্ষ হবে সিংহের মতো। ওয়া লাউনুহা লাউনু নামার, আর রং হবে বাঘের মতো। ওয়া খাসরাতুহা খাসরাতুহির, আর তার পাঁজর হবে আবার বিড়ালের মতো নরম। ওয়া জাম্বুহা জানবুন কাপস, আবার লেজ হবে ভেড়ার মতো। ওয়া কাওয়াইমুহা কাওয়াইমু বাঈর, এবং পা হবে উটের মতো। তার মানে অবশ্যই উঁচু লম্বা বড় সাইজের প্রাণী হবে। কিন্তু বাইনা কুল্লি মুফাসসিলিনা ইসনা আশারা যারা, আর তার প্রত্যেক আপনার পদক্ষেপের মাঝে দূরত্ব হবে 12 গজ, 12 গজের ব্যবধান। তার মানে এত লাভ দিয়ে দ্রুত গতিতে সে চলাচল করতে পারবে। তাখরুজু মাহা আসা মুসা, সে বের হবে মুসা আলাইহিস সালামের লাঠি নিয়ে। ওয়া খাতামু সুলাইমান, এবং সুলাইমান সাল্লামের নিয়ে আংটি নিয়ে। ফালা ইয়াবকা মুমিনু ইল্লা নুক্কিতাত ফি ওয়াজহিহি বিআসা মুসা নুক্তাতান বাইদা, তো এমন কোন মুমিন থাকবে না যে মুসা আলাইহিস সালামের লাঠির আলোতে তারা আলোকিত হবে না। সাদা দাগ বা আলো অঙ্কনে অঙ্কিত থাকবে তারা। ফা তাপসু তিলকা নুক্তা হাত্তা বাইদা উলাহা ওয়াজহা, যা থেকে অর্থাৎ তাদের ওই চেহারা থেকে আলোর বিচ্ছুরণ হতে থাকবে। পক্ষান্তরে ওয়ালা ইয়াবকা কাফির ইল্লা নুক্কিতাত ফি ওয়াজহি নুক্তাতান সাওদা, আর এমন কোনো কাফের থাকবে না যে কাফেরের মুখ ঘর কৃষ্ণ তথা কালো হয়ে না যাবে। বিখাতিমি সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের সেই আংটির মাধ্যমে তাদের এই অবস্থা হবে। ফা তাফাসসু তিলকা নুক্তা হাত্তা ইয়াসুদু লাহা ওয়াজহা হাত্তা ইন্নান নাসা ইয়াতাবায়াউনা ফিল আসওয়াক, কাফিরের এত কালো হয়ে যাবে, মুমিনরা এত শুভ্র সাদা হয়ে যাবে যে লোকজন যখন ব্যবসা বাণিজ্য করবে তখনও বেচা কেনাও চলবে। বেচা কেনার সময় বলবে বিকাম যা ইয়া মুমিন, বলবে বিকাম যা ইয়া মুমিন, হে মুমিন এটার দাম কত। বিকাম যা ইয়া কাফের, হে কাফের এটার দাম কত। এইভাবে তারা মুমিন এবং কাফিরকে সম্বোধন করে সেদিন কথা বলবে। ওয়া হাত্তা ইন্না আহলাল বাইতি ইয়াজলিসুনা আলা মাইদাতিহিম ফায়ারিফুনা মুমিনান মিন কাফির সুম্মা তাকুলু লাহুমা দাব্বা, যখন খাইতে বসবে তখনও তারা একে অপরকে চিনতে পারবে, বুঝতে পারবে যে কে কাফের আর কে মুমিন। এই সময় ওই অদ্ভুত প্রাণীটি বলবে ইয়া ফুলান, হে অমুক, আবশির আনতা মিন আহলিল জান্নাহ, সুসংবাদ নাও তুমি হবে জান্নাতি। সুবহানাল্লাহ, ওই প্রাণীটাই বলে দিবে, কথা বলবে। ওয়া ফুলান, আরে হে হতভাগা, আনতা মিন আহলিন নার, তুমি হচ্ছে জাহান্নামী, তুমি জাহান্নামের আগুনে তোমাকে থাকতে হবে। ফাযালিকা কাউলুল্লাহি তাআলা, আর এটাই হলো মহান আল্লাহর বাণী। ওয়া ইযা ওয়াকাআল কাউলু আলাইহিম, যখন তাদের উপরে আমার সেই প্রাণীটির কথা কি হবে, বাস্তবায়িত হবে। আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, তখন আমি ওই প্রাণী জমিন থেকে বের করব। তাকাল্লামাহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, লোকজনের সাথে ওই প্রাণীটি কথা বলবে, কারণ এই লোকগুলি কি করতো না, তারা আমার নিদর্শনে বিশ্বাস স্থাপন করতো না।
তা আসুন আমরা কিয়ামতের আগেই সবাই সাবধান হয়ে যাই। মহান আল্লাহ আমাদেরকে সাবধান সতর্ক হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।